প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। আচ্ছা, সবার জন্য কি প্রেমে পড়া বারণ? না, ব্যাপারটি এমন নয়। তবে হ্যাঁ, যারা বারে বারে প্রেমে পড়েন তাদের জন্য মনোবিজ্ঞানীদের তরফ থেকে আছে বিশেষ সতর্কবার্তা। আপনি হয়তো ভাবছেন, প্রেম আমার, পড়িও আমি, তাতে সমস্যাটা কোথায়? আপনার এই ঘন ঘন প্রেমে পড়াকে মনোবিজ্ঞান বলছে ইমোফিলিয়া। কিন্তু এই ইমোফিলিয়া জিনিসটা আসলে কি? মানুষের অনুভূতি এক বিশাল সমুদ্র, আর প্রেম সে তো তার চেয়েও গভীর, আরও জটিল। আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছেন যারা খুব সহজেই আবেগে ভেসে যান। কারোর সাথে প্রথম আলাপ, দু একটা সুন্দর মুহূর্ত, কিংবা সামান্য একটু যত্ন, ব্যাস অমনি মনের ভেতর বেজে ওঠে টুংটাং। মনে হয় এই তো সেই মানুষ যার জন্য অপেক্ষায় ছিলাম সারা জীবন। মনোবিজ্ঞানের ভাষায় এমন দ্রুত প্রেমে পড়ার প্রবণতাকেই বলা হয় ইমোফিলিয়া। ইমোফিলিয়া কি সেটা না হয় বোঝা গেল, তবে এর ক্ষতিকর দিক আবার কোনগুলো? চলুন সে সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ইমোফিলিয়ার সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল মানুষকে বেছে নেওয়া। যারা দ্রুত প্রেমে পড়েন তারা অন্যকে যাচাই করার সময়টুকু পান না। কারো ইমোশনাল ম্যাচুরিটি বা মূল্যবোধ বোঝার আগেই তারা হৃদয়ের চাবি অন্যের হাতে তুলে দেন। ফল কি হয়? টক্সিক বা ম্যানিপুলেটিভ মানুষের জালে জড়িয়ে পড়া। এতে বারবার শুধু হৃদয় ভাঙে না, তিল তিল করে গড়ে তোলা আত্মবিশ্বাসও ধুলায় মিশে যায়। আবেগের পরাধীনতাও ইমোফিলিয়ার একটি ক্ষতিকর দিক। ইমোফিলিয়াতে আক্রান্ত মানুষ মনে করেন কারো ভালোবাসা পেলেই জীবন পূর্ণ হয়ে যাবে। এই ইমোশনাল ডিপেন্ডেন্সি তাদের নিজের সুখ, সম্মান আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে অন্য কারো মর্জির ওপর ছেড়ে দেয়। দিন শেষে তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন, হারিয়ে ফেলেন নিজের ওপর বিশ্বাস। দ্রুত প্রেমে পড়ার মানেই হলো দ্রুত গভীর সম্পর্কের প্রত্যাশা, অল্প দিনের পরিচয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বা সারাক্ষণ আগলে রাখার চাহিদা। এগুলো সম্পর্কের ওপর এক পাহাড় সমান চাপ তৈরি করে। অন্য পক্ষ যখন এই গতির সাথে তাল মেলাতে পারে না, তখনই শুরু হয় অস্বস্তি আর দূরত্ব। আর এ পথেই মানুষ হারিয়ে ফেলে নিজের বাউন্ডারি। অন্যকে খুশি করতে গিয়ে নিজের শখ, সময় আর ব্যক্তিত্বকে বিসর্জন দেওয়া, এ যেন এক চোরাবালি। যখন সম্পর্ক টিকে থাকে না, তখন কেবল একরাশ আফসোস আর ক্লান্তি ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। ইমোফিলিয়া বাস্তবতাকে রোমান্টিক কল্পনার চাদরে ঢেকে দেয়। মানুষটাকে যেমন তেমনভাবে দেখার ক্ষমতা তারা হারিয়ে ফেলেন। প্রাথমিক আকর্ষণকে তারা চিরন্তন প্রেম বলে ভুল করেন। কিন্তু যখন মোহ কাটে, যখন মানুষের ভুল বা ত্রুটিগুলো সামনে আসে, তখন আর সেই বাস্তবতা মানিয়ে নেওয়া সম্ভব হয় না। বারবার সম্পর্ক ভাঙা মনের উপর বিশাল বোঝা হয়ে দাঁড়ায়। অনেকেই মনে করেন সমস্যাটা বোধহয় আমারই। এই হীনমন্যতা থেকে বাঁচতে তারা আবার দ্রুত নতুন প্রেমের দিকে ছোটেন। শুরু হয় একই ভুলের পুনরাবৃত্তি। শুধু কি তাই, এই আবেগের ওঠানামার প্রভাব পড়ে ক্যারিয়ারে, পড়াশোনায়, এমনকি পরিবারের সাথে সম্পর্কেও। প্রেমের চিন্তায় বিভোর হয়ে জীবনযাপনে নেমে আসে এক অস্থিরতা। প্রেম জীবনের অন্যতম সুন্দর একটি অধ্যায়, কিন্তু সেই অধ্যায়ে তাড়াহুড়ো করতে গিয়ে পুরো জীবনের গল্পটাই যেন এলোমেলো না হয়ে যায়। ইমোফিলিয়া কোনো রোগ নয়, বরং একটি আচরণগত প্রবণতা। নিজের প্রতি সচেতনতা, আত্মসম্মানবোধ আর মানুষকে জানার জন্য পর্যাপ্ত সময় দেওয়া, এই তিনটিই পারে আপনাকে এই গোলক ধাঁধা থেকে রক্ষা করতে। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন, নিজেকে ভালোবাসুন, তবেই আপনি সঠিক মানুষকে ভালোবাসার শক্তি পাবেন।